বন্ধুরা, ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনাল থেকে ফাইনালে প্রবেশ করার জন্য প্রত্যেকটা দলকে কত গোলের ব্যবধানে জিততে হবে, সেমিফাইনাল কাদের বিরুদ্ধে, ডেট, টাইম, কোথায় লাইভ দেখতে পারবেন, সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বন্ধুরা আরও একবার ছোট্ট করে বলে দিই সেমিফাইনাল কবে খেলা হবে। সেমিফাইনালের প্রথম লেগের প্রথম ম্যাচ সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি ভার্সেস এফসি গোয়া, 2 এপ্রিল অর্থাৎ সামনের বুধবার দিন সন্ধ্যে 7:30 থেকে। এবং ফার্স্ট লেগের সেকেন্ড ম্যাচ সেটা হবে জামশেদপুর ভার্সেস মোহনবাগান, 3 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার দিন জামশেদপুরের হোম গ্রাউন্ডে। এবং সেমিফাইনালের সেকেন্ড লেগ সেটা খেলা হবে এফসি গোয়া ভার্সেস বেঙ্গালুরু এফসি, এফসি গোয়ার হোম গ্রাউন্ডে 6 এপ্রিল অর্থাৎ রবিবার দিন সন্ধ্যে 7:30 থেকে। এবং সেমিফাইনালের সেকেন্ড লেগের সেকেন্ড ম্যাচ সেটা হবে মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি, মোহনবাগানের হোম গ্রাউন্ড যুবভারতী ক্রীড়াঙ্গনে 7 এপ্রিল অর্থাৎ সোমবার দিন সন্ধ্যে 7:30 থেকে। এবং বলে রাখি আইএসএল আপনারা কোথায় দেখতে পারবেন, টিভি দেখতে পারবেন স্টার স্পোর্টস 3 নেটওয়ার্কে এবং মোবাইলে জিও হটস্টার অ্যাপ্লিকেশানে। ক্লিয়ার? এইবারে আপনারা অনেক কেউ জিজ্ঞেস করছেন দাদা সেমিফাইনালের রুলস কি। তো সেমিফাইনালের রুলস বলে দিই। আগে যেমন সেমিফাইনালের রুলস ছিল যে অ্যাওয়ে গোল ম্যাটার করতো, সেই অ্যাওয়ে গোল কিন্তু আর নেই, পুরোপুরি সেই নিয়ম উঠে গেছে। অর্থাৎ দুটো লেগ মিলিয়ে যেই দল বেশি গোল করবে, যেই দল অ্যাগ্রিগেটে বেশি গোল থাকবে, সেই দলই কিন্তু ফাইনালে প্রবেশ করবে। ছোট্ট করে এক্সাম্পল দিয়ে রাখি, ধরে নিন মোহনবাগান আর জামশেদপুরের মধ্যে প্রথম লেগে জামশেদপুরের মোহনবাগানের মধ্যে ধরে নিন গোল 2-2 হয়েছে, এবং ধরে নিন সেকেন্ড লেগে মোহনবাগান আরও 2টো গোল করেছে, জামশেদপুর গোল করতে পারেনি। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান 4 এবং জামশেদপুর 2 গোল যেহেতু করেছে, তাই অ্যাগ্রিগেটে 4-2 কিন্তু মোহনবাগান ফাইনালে চলে যাবে। তো এইবারে বলি যে পেনাল্টি কি করে আমরা দেখবো তাহলে সেমিফাইনালে। তো ধরে নিন এক্সাম্পল দিচ্ছি, এফসি গোয়া আর বেঙ্গালুরু এফসির মধ্যে ম্যাচ। প্রথম ম্যাচটা বেঙ্গালুরু আর এফসি গোয়ার মধ্যে বেঙ্গালুরু 1-0 গোলে জিতলো। এবং তারপরে সেকেন্ড সেমিফাইনালে এফসি গোয়া আর বেঙ্গালুরুর মধ্যে এফসি গোয়া 1 গোলে জিতলো। অর্থাৎ 90 মিনিটে কিন্তু দুইজনেরই গোল অ্যাগ্রিগেট যদি সমান হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা 15 মিনিট 30 মিনিটের এক্সট্রা টাইম দেখবো। সেখানেও যদি কোনো দল গোল না করতে পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে পেনাল্টি শুট আউট দেখতে পারি। অর্থাৎ আরেকবার বলে দিই, যদি সেমিফাইনালে দুটো লেগ মিলিয়ে, ফার্স্ট লেগ সেকেন্ড লেগ মিলিয়ে গোল সংখ্যা, গোল অ্যাগ্রিগেট সমান থাকে, তাহলে কিন্তু সেকেন্ড সেমিফাইনালে 90 মিনিট পরে 15 মিনিট 30 মিনিটের একটা এক্সট্রা টাইম পাবো। এবং তারপরে সেখানেও যদি রেজাল্ট না বেরোয়, তাহলে কিন্তু পেনাল্টি শুট আউট যাবে। এবং যদি দুটো সেমিফাইনাল মিলিয়ে গোল অ্যাগ্রিগেটে যেই দল হাইয়েস্ট থাকবে, মানে যার গোল অ্যাগ্রিগেট বেশি থাকবে, যে দুটো সেমিফাইনাল মিলিয়ে বেশি গোল করবে, সেই দলই কিন্তু ফাইনালে প্রবেশ করবে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবং জানি অনেকেই নিয়মটা জানে, তবে যারা জানে না এই ভিডিওটা কিন্তু তাদের জন্যই বানাচ্ছি। তাহলে বন্ধু ভিডিওটা শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন